বর্তমানে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা গার্মেন্টসকে অপছন্দ করে, ঘৃণা করে, আর যারা গার্মেন্টসে কাজ করে তাদেরকে অবহেলা করে, অপছন্দ করে। কিন্তু কেন করে? তারা কি গার্মেন্টসে চুরি করে নাকি অবৈধ কোনো কাজ করে? তারা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত 12 ঘন্টা মাথার ঘাম পায়ে ফেলে মাসে 20 থেকে 25 হাজার টাকা ইনকাম করে অনেক গরিব পরিবারের মুখে হাসি ফোটাচ্ছেন। কিন্তু কেন তাদেরকে এত অবহেলা করা হয়? তাই আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। যারা গার্মেন্টসকে অবহেলা করে, অপছন্দ করে, আর যারা গার্মেন্টসে নতুন চাকরি করতেছে তাদের জন্য। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। গার্মেন্টসের 3টা সেকশন আছে: কাটিং, সুইং, ফিনিশিং। আজ আমি আলোচনা করব কাটিং সেকশন নিয়ে। কাটিং সেকশনের A to Z কাজ আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ফেব্রিক ডিফিট বোর্ড। সরাসরি ডাইং থেকে কাপড়গুলা গার্মেন্টসে আসে। গার্মেন্টসে আসার পরে 4 পয়েন্ট সিস্টেমে ফেব্রিক ইন্সপেকশন হয়। আর ফেব্রিক ইন্সপেকশন করতে গেলে ফেব্রিকের ডিফেক্টগুলো জানা অনেক জরুরি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফেব্রিক ডিফেক্ট বোর্ডে ডিফেক্টের নামগুলো সুন্দরভাবে লেখা আছে এবং অ্যারো স্টিকার দিয়ে চিহ্নিত করা আছে। প্রতিটা ফেব্রিকের নাম উপরে লেখা আছে এবং অ্যারো স্টিকার দিয়ে চিহ্নিত করা। গার্মেন্টসে কাটিং এবং ডাইং এবং ফেব্রিক সবখানে চাকরি করতে গেলে ফেব্রিকের ডিফেক্টগুলো জানা অত্যন্ত জরুরি। ফেব্রিকের ডিফেক্টগুলো জানলে আপনার কাটিং সেকশনে চাকরি করতে অনেক সাহায্য করবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মেশিনে 2জন কোয়ালিটি ফেব্রিক ইন্সপেকশন করছে 4 পয়েন্ট সিস্টেমে। এরা কিন্তু ফেব্রিক ইন্সপেকশন করে গার্মেন্টসগুলো A, B, C 3 ক্যাটাগরিতে ভাগ করার পরে যেগুলা ভালো ফেব্রিক সেগুলো সরাসরি কাটিংয়ে চলে যায়। যেগুলা বাইরের চাহিদা অনুযায়ী উপযুক্ত সেগুলা সরাসরি কাটিংয়ে চলে যায়। কাটিংয়ে চলে যাওয়ার পরে কিন্তু লেম্যানেরা এগুলো দিয়ে কাট প্যানেল দিয়ে মার্কার করে তারপরে কাটে। দেখেন তারা কন্টিনিউ চেক করে যাচ্ছে। 2 ঘন্টা পর পর কিন্তু 2জন করে কোয়ালিটি এখানে চেঞ্জ করে দেওয়া হয়। চেঞ্জ করে দেওয়া আর 2জন নতুন কোয়ালিটি এখানে দেওয়া হয়। তারা দেখেন কি সুন্দরভাবে কন্টিনিউ চেক করে যাচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা বড় লে টেবিলে যারা আছে তারা কিন্তু মাল নিয়ে যাচ্ছে। কত সুন্দর করে লে যাচ্ছে, কন্টিনিউ লে দিয়ে যাচ্ছে। মাল লে দেওয়ার পরে কিন্তু মার্কার করা হবে, কাট প্যানেল দিয়ে মার্কার করা হবে। মার্কার করার পরে কিন্তু মাল কাটিং হবে। একটা সিঙ্গেল জার্সি কাপড় লে দিচ্ছে। এখানে 150 পিস লে দিতে পারবে, সর্বোচ্চ তারা ফি দিতে পারবে না। কারণ লের একটা হাইটের মনে করেন হাইটের আছে, হাইটের একটা পরিমাপ আছে। দেখেন এখানে একটা লে কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে কাট প্যানেল দিয়ে মার্কার করছে। কাট প্যানেল দিয়ে মার্কার করার পরে কিন্তু এটা কাটিং হবে। দেখেন কি সুন্দরভাবে লে দিচ্ছে, লেটা কিন্তু কমপ্লিট হয়েছে। এই যে দেখেন প্রতিটা সাইজ অনুযায়ী কাট প্যানেল দিয়ে মার্কার করছে। এই যে লার্জ, মিডিয়াম সব মার্কার করা হচ্ছে। মার্কার এই যে মিডিয়াম, লার্জ, এক্সেল এভাবে মার্কার করা হচ্ছে। মার্কার করার পরে কাটিং মাস্টার কিন্তু কাটিং মেশিন দিয়ে সাইজ অনুযায়ী বডিগুলো কাটছে। সাইজ অনুযায়ী বডিগুলো কাটার পরে কিন্তু বডিগুলো স্টিকারে চলে যাবে। এই যে দেখেন মার্কার করছে কিভাবে। এইভাবে মার্কার করার পরে মেশিন দিয়ে এইভাবে মনে করো যে কাটা হয়। এই যে কত সুন্দরভাবে কাটতেছে, নিখুঁতভাবে মাল কাটা হয়। মাল কাটা যখন শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে পরে সাইজ অনুযায়ী এইভাবে রাখা হবে। লার্জ, মিডিয়াম এক জায়গায় রাখা হবে, স্লিপগুলো আলাদাভাবে রাখা হবে। এই যে দেখেন কত সুন্দরভাবে মাল কেটে রাখছে সাইড করা।
রাখার পরে কিন্তু স্টিকার করা হবে। স্টিকার ম্যান প্রতিটা বডির ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, স্লিপ সবখানে মনে করে সুন্দর করে স্টিকার লাগাবে। প্রতিটা সাইজ অনুযায়ী স্টিকার দেওয়া আছে, স্টিকার লাগাবে। স্টিকার লাগানো যখন শেষ হয়ে যাবে তারপরে এটা কোয়ালিটির হাতে যাবে। কোয়ালিটি কিন্তু চেক করবে, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সব চেক করবে। চেক করে ডিফেক্টগুলো আলাদা করবে। আলাদা করার পরে যেগুলো ওকে বডিগুলো সরাসরি সুইংয়ে চলে যাবে। সুইং যাওয়াই ইনপুট করা হবে। ইনপুট করার পরে সুইং কাজ শুরু হবে।